চিনির উপর রিয়েল শুল্ক 15% কমানোর চিন্তা। পেঁয়াজ আলুর শুল্ক কমার প্রভাব নেই বাজারে। জানাবো কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে হত্যা করা হয়েছে। জানাবো গ্রেপ্তারের সময় এমপি একরামুলের কাছ থেকে যা পেল র্যাব। জানাবো নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনূস, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। এবং সর্বশেষ জানাবো প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা উৎপেতে আছে বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিনির উপর রিয়েল শুল্ক 15% কমানোর চিন্তা। পেঁয়াজ আলু শুল্ক কমার প্রভাব নেই বাজারে। শুল্ক প্রত্যাহারের পরও বাজারে আলু এবং পেঁয়াজের মূল্যে খুব বেশি প্রভাব পড়েনি। আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম কমবে বলে দেশের মানুষের মনে যে আশা জেগেছিল তাতে ধুলো জমতে শুরু করেছে। মানুষ তাদের অর্থকষ্টের কারণে বাজারে পণ্য মূল্য কমানোর বিষয়ে বারবার তাগিদ দিচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা এখন সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে উঠবে এবং তাদের উপর বাড়তি অর্থ হাতিয়ে নেওয়া জুলুম করবে। এদিকে আলু ও পেঁয়াজের পর এবার কমানো হচ্ছে চিনির উপর আরোপিত শুল্ক। এক্ষেত্রে রিয়েল শুল্ক হার 30% থেকে কমিয়ে সম্ভাব্য 15% নির্ধারণ হতে পারে, অর্থাৎ 15% শুল্ক কমতে পারে। এই ব্যাপারে অর্থ উপদেষ্টার সায় পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, ফলে এ নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। খুব শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এর পাশাপাশি বাজারে মূল্য কমাতে অন্যান্য নিত্যপণ্যের শুল্ক ও কাস্টমস ডিউটি কাঠামো যৌক্তিকরণ করতে পর্যালোচনা শুরু এলবিআর। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে শুল্ক প্রত্যাহারের পরও পেঁয়াজের কেজিতে মাত্র 2 টাকা কমার ঘটনায় বিস্মিত ভোক্তা সহ সংশ্লিষ্ট সবাই। এখন চিনির মূল্য প্রত্যাহারের পর বাজারে কতটা প্রভাব পড়বে সেটি নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বাজারে এসব পণ্যের সরবরাহ বাড়াতে হবে। দায়িত্ব গ্রহণের পর নিত্যপণ্যের মূল্য কমিয়ে আনতে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেছেন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে। পরে তিনি নিত্যপণ্যের বিদ্যমান শুল্ক ও কাস্টমস ডিউটি যৌক্তিকরণ সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে আরও রয়েছে বিদেশ থেকে পণ্য আমদানিতে এলসি মার্জিন ও এলসি খোলার অ্যাড কনফার্মেশন ফি হ্রাস ও বাংলা ব্যবসায়ীদের একক ঋণ সীমা বৃদ্ধি। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন ও সরবরাহমুখী শিল্পে পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ রয়েছে এই তালিকায়। কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে হত্যা করা হয়েছে। কারাগার থেকে সুস্থ আলামা দেলোয়ার হোসেন সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাইদি। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা 4 দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদের 4 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর মত বিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। মত বিনিময় সভায় ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। মাসুদ সাইদি বলেন, বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা। খুনি হাসিনার হাতে বাংলাদেশে হাজার হাজার আলেমের রক্ত রঞ্জিত। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। শেখ হাসিনার বুদ্ধিদাতা, পরামর্শদাতা ও শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিত করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সকল পণ্যের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দী করেছিল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। গ্রেপ্তারের সময় এমপি একরামুলের কাছ থেকে যা পেল র্যাব। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। রাত 11টার দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল। সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তার কাছ থেকে দেশি বিদেশি বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও নগদ অর্থ সহ বেশ কিছু ব্যক্তিগত মালামাল জব্দ করেছে র্যাব। আটকের সময় আসামি একরামুল হক চৌধুরী এর জব্দকৃত ব্যক্তিগত মালামাল: বাংলাদেশি 1000 টাকার নোট 100টি, বাংলাদেশি 500 টাকার নোট 18 বান্ডেল, প্রতি বান্ডেলে 50,000 টাকা, ইউএস ডলার 162টি, সিঙ্গাপুরি ডলার 6টি, নোট $100, এটিএম কার্ড 4টি, এনআইডি কার্ড 1টি, মোটর ড্রাইভিং লাইসেন্স 1টি, সংসদ ভবন আইডি কার্ড 1টি, মানিব্যাগ 1টি, সোনার সাদৃশ্য চেইন 1টি। নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনূস, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে দুটি ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? উত্তরে ইউনূস বলেন, আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এই পর্যন্ত। কাজের সরকার এখন মেয়াদ ঠিক করবে, সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? উত্তরে ইউনূস বলেন, এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো। তিনি যেভাবেই থাকুন না কেন, আইনগতভাবে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশের সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের কথা বলা হচ্ছে। আপনিও একটি কমিটি করেছেন, কমিটির প্রধান করেছেন। এটা কি আপনার অন্তর্বর্তী সরকারের সময় হবে? কি ধরনের পরিবর্তন বা সংশোধন আপনারা আশা করছেন? উত্তরে ইউনূস বললেন, এই যে বললাম, আমাদের নতুন করে সব করতে হবে। সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার, সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের পুনর্জাগরণ করতে হবে। সেটার জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা কমিশন গঠন করে দিচ্ছি। 6টা কমিশন করেছি, আরো নতুন কমিশন আসছে। এর মধ্যে একটি হলো সংবিধান কমিশন। সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমত। কি বিষয় হবে, কিভাবে হবে, এটা নিয়ে বিতর্ক হবে। কমিশন একটা রূপরেখা দেবে, সেই রূপরেখা নিয়ে সারা দেশে একটা বিতর্কের সুযোগ করা হবে, যাতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। বিচার করে তারা ঠিক করবে সংশোধন তারা এখনই করে ফেলবে নাকি ভবিষ্যতে করবে, করলে কি করবে, সেটার জন্য একটা রূপরেখা দাঁড় করানোর জন্য এই কমিশনগুলো গঠন করা হয়েছে। এটা খুব ন্যায্য জিনিস, উপকারী জিনিস। তা না হলে যে সংবিধান আমাদের আছে এটা নিয়ে দেশ চলবে না। এটা নিয়ে দেশ চলে আবার এই ঘটনার প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে আছে, বললেন রিজভী। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা উৎপেতে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেওয়া, গুম খুনের শিকার হওয়া। শেখ হাসিনার গুম থেকে এমপি, ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত রেহাই পাননি। সব করিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি লুটপাট করেছেন, কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি। তিনি বলেন, শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে তাই তিনি তার কাছের আত্মীয় ও লোকেদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতা করেছে। ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি মানতেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। এই জন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করলে তার রক্ষা ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে বিএনপির নেতা বলেন, আপনার ভয় কিসে? আপনারা এখন হাসিনা দোসরদের কেন ধরছেন না, পদচ্যুত করছেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলুপ্ত করছেন না? এরাই তো খুনি গুন্ডা, এদের হাত দিয়ে শহীদ হয়েছেন আমাদের ছাত্র জনতা। রিজভী বলেন, পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুতা এখনো আছে, তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে অস্থিতিশীল করতে। প্রতিটি রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। দোসররা শুনেছে দেশের কাছাকাছি পতিত শেখ হাসিনা আছেন, তিনি ঠুকলে আবার মাথাচাড়া দিয়ে বেরিয়ে পড়বে। শেখ হাসিনা জনগণকে চিনতেন না, তিনি ব্যবহার করেছেন পুলিশ স্টাফকে। এরা যত ষড়যন্ত্র করুক প্রভুদের নিয়ে কোনো কাজে আসবে না, জনগণের ষড়যন্ত্র রুখে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।